দুটি বিষয় নিয়ে আলোচনা করছি। একটা হইল কি আমরা জানি কিটা ঋতুগত বেকারত্ব, আর একটা হইল ছদ্মবেশী বেকারত্ব। ঋতুগত বেকারত্ব কিটা, যেমন আমরা জানি কৃষিকাজ আছে। এই কৃষিকাজ আমরা জানি বৎসরের মধ্যে 12 মাসের মধ্যে 1 মাস কাজ হয়, আর 11 মাস এভাবে মানুষ কিটা করে ফ্রিভাবে কাটায়, কোনো কাজ থাকে না। ঠিক আছে নি? এই যে 11 মাস মানুষ কিটা করে কোনো না কোনো কাজের সন্ধানে থাকে। এই যে এই ধরনের বেকারটা আমরা কিতা কইতাম পারি ঋতুগত বেকার। কারণ হে একটা মৌসুমে হে আলি জাস্ট কাজ করে, কিন্তু পরে আর কোনো কাজ পায় না, তখন এটারে আমরা কিতা কই ঋতুগত বেকার। বা আমরা সহজ ভাষায় হলেও কইতাম পারবো, যেমন কৃষিজনিত কাজ যখন থাকে না তখন মানুষ কিতা করে কাজের সন্ধানে কাজের খুঁজে থাকে। এই ধরনের বেকারডে আমরা কই ঋতুগত বেকার। এগুলো তো স্বাভাবিক। আমরা গ্রামের মধ্যে দেখি যে মানুষ কৃষি কাজ করলে পরে হে বেকার, হে কিতা করে কোনো না কোনো কাজের সন্ধানে থাকে। এই ধরনের মানুষরা কিতা কয় আমরা জানি ঋতুগত বেকার হিসাবে ধরা হয়। এরপরে আরেকটা হইলো যেটা করে যে ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব হইল ওটা, যেমন 1 বিঘা জমির মধ্যে বা একটা কাজের মধ্যে এই ধরলাম 4 জন মানুষও যথেষ্ট কাজ করতে, কিন্তু দেখা গেল এখানেও আরো মানুষ আরো 3 জন ইয়া অ্যাড হইল, যোগ দিল এই কাজের মধ্যে। 4 জনের জায়গা কিনা করলো আরো এই 3 জন শ্রমিকরে নিয়োগ করা হইল। ধরো টোটাল হইল কতজন? 7 জন। 4 জনের জায়গা 7 জন হইল। তার মানে এই 3 জন হইল আমরা জানি কিটা ছদ্মবেশী বেকারত্ব। এই 3 জনের ঘর ছদ্মবেশী বেকার। যে সহজ ভাষায় হলো হইতে পারবো যে সকল শ্রমিকের মানে প্রান্তিক উৎপাদন শূন্য থাকে, তখন তাদেরকে কোয়া হয় ছদ্মবেশী বেকারত্ব। যেমন এখানে 4 জনে কাজ হয়ে যায়, কিন্তু ওখানে আমরা জানি আর 3 জনরে নিয়োগ দেওয়ার। ঠিক আছে, 1 বিঘা জমির মধ্যে বা 1 বিঘা জমির মধ্যে কিনা 3 জনে কাজ করতে পারে, ওই জায়গা আরো 3 জনরে নিয়োগ দেওয়া হইল। তার মানে এই 3 জন যে এক্সট্রা আবার যোগ দেওয়া হইল, মানে 3 জনে হয়ে যায়, কিন্তু এরপরেও আরো 3 জনরে নিয়োগ দেওয়া হয়, তারা কাজ পায় না, তখন এটারে আমরা কই ছদ্মবেশী বেকারত্ব।